ত্যাগ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন প্রতীক হিসেবে শিয়া মুসলিমদের কাছে বিবেচিত ঐতিহাসিক শহর কারবালা, যেখানে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইনের মাজার। অনেক শিয়া নেতার জানাজা এবং শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক এই শহরে। অন্যদিকে আরেক ঐতিহাসিক শহর নাজাফে রয়েছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কারবালা ইরাকের ছোট্ট এই ঐতিহাসিক শহরটির সাথে জড়িয়ে আছে মুসলমানদের আবেগ এবং ত্যাগের ইতিহাস। প্রতি বছরই আশুরার সময় মাতম আর শোকের এমন দৃশ্য দেখা যায় কারবালায়। শিয়া মুসলিমদের কাছে এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান, কারণ এখানে 680 খ্রিস্টাব্দের 10 মহরমে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, কারবালার যুদ্ধ। কারবালায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জনের ছোট্ট একটি দলকে অবরুদ্ধ করে উমাইয়া শাসক ইয়াজিদের বাহিনী, যাদের মাঝে ছিল 6 মাসের শিশুও। পুরো কারবালাকে অবরুদ্ধ করে রাখে 4000-এরও বেশি সেনাদের একটি বিশাল বহর। মরুভূমির তীব্র গরমে বন্ধ করে দেওয়া হয় পানির সরবরাহ। 680 খ্রিস্টাব্দের 10ই মহরম একে একে হত্যা করা হয় ইমাম হুসাইনের অনুসারীদের। সবশেষে নামাজরত অবস্থায় নির্মমভাবে শিরশ্ছেদ করে হত্যা করা হয় ইমাম হুসাইনকে। ন্যায় ও সত্যের সাথে আপোষ না করায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সদস্য এবং সঙ্গীরা শহীদ হন। শিয়া বিশ্বাসে এই আত্মত্যাগ শুধু একটি যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন প্রতীক। এই ঘটনার পর থেকে কারবালা হয়ে ওঠে শোক, আত্মত্যাগ ও বিশ্বাসের কেন্দ্র। কারবালাতে রয়েছে ইমাম হুসাইনের মাজার। প্রতি বছর আশুরা এবং আরবাইন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি শিয়া মুসলিম সমবেত হয় এই শহরে। আরবাইনকে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক ধর্মীয় সমাবেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। শিয়া ধর্মীয় সংস্কৃতিতে কারবালায় দাফন করার বিষয়টিও বিশেষ মর্যাদার। অনেক ধর্মপ্রাণ শিয়া বিশ্বাস করেন ইমাম হুসাইনের মাজারের কাছাকাছি দাফন হওয়া একটি বড় সম্মানের বিষয়। এমনকি কারবালায় দাফন না করা হলেও অনেক শিয়া নেতার শোক র্যালি এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে এই ঐতিহাসিক শহরটিতে। মূলত এই কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মরদেহ নেওয়া হবে কারবালায়। কারবালার পাশাপাশি ইমাম খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের আরেক ঐতিহাসিক শহর নাজাফে, যেখানে রয়েছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। মূলত এই নাজাফ থেকে কারবালা অভিমুখে শুরু হয় দীর্ঘ 80 কিলোমিটারের শোকযাত্রা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।